ডেপথ ফার্স্ট সার্চ নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমি যদি একটু পিছনে যাই তাহলে একটু সুবিধা হবে বোঝার জন্য, সেই জন্য আমি পিছনে একটু গেলাম। তো আমরা বলেছিলাম যে এখানে একটা ডেটা স্ট্রাকচার আমরা ব্যবহার করি যেটাকে আমরা বলছি ফ্রিঞ্জ, এবং এই ডাটা স্ট্রাকচারটার নেচার হচ্ছে এটা লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, এই জাতীয় একটা কিউ। এখানে আমরা প্রথমে রোড নোডটাকে এক্সামিন করি, যেটা হচ্ছে এ। এই নোডটা যদি আমার সলিউশন না হয়, তার মানে গোল স্টেট না হয়, তাহলে আমরা সার্চের ক্ষেত্রে আমরা বলেছি এই নোডটাকে আমরা এক্সপান্ড করি। এই নোডটাকে এক্সপান্ড করে আমরা বি এবং সি তৈরি করি। যখন বি এবং সি তৈরি করি তখন বি এবং সি কে আমরা আসলে আবার আমাদের যে কিউ আছে ফ্রিঞ্জের ভিতরে রাখি। তো ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ডিপেস্ট আনএক্সপান্ডেড নোড, মানে যে নোডটা এখনো এক্সপান্ড করা হয় নাই এবং যেটা ডিপেস্ট সেটাকে আমরা এক্সপান্ড করি। তো এখন এটা বি কে আমরা এক্সামিন করছি। বিটা যদি সলিউশন না হয় তাহলে আমরা বি কে আবার এক্সপান্ড করছি, সেটা হচ্ছে ডিই। তো আমাদের কিন্তু সিটা এক্সামিন করা হয়নি, হয়েছিল? না স্যার। না স্যার। কিন্তু সি কে না করে আমরা ডি তে যাচ্ছি। কে নিচে আছে? সি নিচে আছে না ডি নিচে আছে? ডি নিচে আছে। ডি নিচে আছে স্যার। আমরা বলছিলাম যে আমরা ডিপেস্ট আনএক্সপান্ডেড নোডটাকে আমরা এক্সপান্ড করব, ডিপেস্ট। তো ডিটাকে করলাম, করার পরে আমরা ডি কে আবার এক্সপান্ড করলাম, এইচ এবং আই আসলো। এবার এইচ এবং এইচ কে ইয়ে করলাম, কারণ এইচটা সবার নিচে। তারপরে আই কে করলাম। যখন এইচ আই করলাম, যখন ব্যাকট্র্যাক করছি, আমি ব্যাকট্র্যাক করার সময় আসলে এটাকে আমি কালার করে দিচ্ছি আসলে একদম ব্ল্যাক। তার মানে এইখানে আমার আর আসতে হবে না প্রবলেম। কি বলছি কথা বোঝা গেছে? জি স্যার। এইবার ই কে করছি আমি, দেখো ই থেকে জে কে হচ্ছে, জে কে এক্সপান্ড, জে কে জের কোনো এক্সপানশন নাই, কে এর এক্সপানশন নাই। এখন দেখো আমার এই জায়গা পর্যন্ত সব ব্ল্যাক, তার মানে এই জায়গাতে আমার আর আসতে হবে না। জি স্যার। তাহলে এই অংশটাকে কিন্তু আমি ট্রি থেকে মেমোরি থেকে বাইরে রেখে দিতে পারি। উই ডোন্ট রিকোয়ার টু কিপ দেম ইনটু দ্য মেমোরি। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। কিন্তু বিএফএস অ্যালগরিদম যেটা আমরা আলোচনা করেছিলাম, বিএফএস এর ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারবো না। আমাদের সব সময় বিএফএস এর ক্ষেত্রে সব সময় আমাদের ট্রিটাকে আসলে মেমোরির ভিতরে রাখতে হবে। কিন্তু এখন আমরা এইখানে ডিএফএস এর ভিতরে আমরা ট্রিটাকে এমন ভাবে এক্সামিন করছি যে একটা পাস যেটা আমার এক্সামিন হয়ে গেছে কমপ্লিটলি, এই অংশটাতে আমার কোনো সময় আর ফেরার প্রয়োজন নাই। কথা বোঝা গেছে? জি স্যার। তো এই কারণে ডেপথ ফার্স্ট সার্চে আমাদের মেমোরি রিকোয়ারমেন্টটা কম লাগবে, আমরা একটু পরে দেখব। সিমিলারলি আমরা এইখানে কাজগুলিও করছি। প্রথমে কথা হচ্ছে যে ডেপথ ফার্স্ট সার্চ কমপ্লিট কিনা, আমরা বলতেছি নো। নোর কারণটা কি দেখো, আমরা মনে করো আমাদের নোটটা হচ্ছে, আমাদের গোল হচ্ছে নোট সি। আমরা সি তে কখন যেতে পারবো? স্যার আগে বির সবগুলো শেষ করে আসার পরে স্যার। এখন বি যদি অনেক বেশি ডেপথ হয়, সি তে কি আসতে পারবো আদৌ? না স্যার। না স্যার, অনেক সময় লাগবে। ইভেন তোমরা দেখো আমরা যেটা করছিলাম এখানে, তোমরা যদি দেখো যে আমাদের কিন্তু বারবার ব্যাকট্র্যাক করতে হয় এখানে, তাই না? জি স্যার। জি স্যার। ব্যাকট্র্যাক করা মানে কিন্তু যেই নোটটাকে আমি এক্সামিন করেছিলাম সেই নোটে আবার আসতে হচ্ছে।
কথা আমি বুঝাতে পারলাম? জি স্যার। জি জি স্যার, মানে ডাবল জি স্যার। তার মানে হচ্ছে দেখো, আমরা এই বারবারই একটা লুপের ভিতরে ঘুরতে হচ্ছে। তো এই কারণে আমরা এইখানে ডেপথ ফার্স্ট সার্চের অসুবিধার কথার ক্ষেত্রে বলেছি যে এইটা কমপ্লিট না। এটা হতে পারে যে ইনফাইনাইট ডেপথ স্পেসের ভিতরে সেটা লুপ আকারে ঘুরতে পারে। জি স্যার। তার টাইম রিকোয়ারমেন্ট হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার এম, যেটা আমাদের আগে ছিল, এখনো এটা আছে, কিন্তু এখানে স্পেস রিকোয়ারমেন্টটা লিনিয়ার। কারণ যেই অংশটা আমরা কাজ করলাম ওই অংশটা টোটালি আমি মেমোরির বাইরে ফেলে দিতে পারি। বি দিয়ে হচ্ছে আমার ব্রাঞ্চিং ফ্যাক্টর, আর এম দিয়ে হচ্ছে ডেপথ। বি দিয়ে ব্রাঞ্চিং ফ্যাক্টর আর এম হচ্ছে ডেপথ। এখন এই ডেপথের যে আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে সি যদি আমার গোল হয় আর এইটার ডেপথ যদি অনেক বেশি হয়, তাহলে সি তে আসতে আমাদের অনেক সময় লাগবে, তাই না? জি স্যার। জি স্যার। তো এই জন্য আমরা পরবর্তী যে অ্যালগরিদমটা আলোচনা করছি সেটা হচ্ছে ডেপথ লিমিটেড সার্চ। আমি শেষ পর্যন্ত নিচে না যে একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত আগে দেখব, সেইটা দেখে যদি না পাই তারপরে আমি নিচে যাব। এটার মানে হচ্ছে এইরকম, মনে করো আমাদের ডেপথ লিমিটেড সার্চের ভিতরে ডেপথ এল, এইটা ডেপথের লেন্থ সেট করা আছে 2। আমি কি কথা বোঝাতে পারলাম? জি স্যার। এখানে লিখি, তোমরা দেখতে পাচ্ছ ভাই? জি জি স্যার। স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আমি এই ডেপথ ফার্স্ট সার্চের ভিতরে আমি বললাম যে আমার ডেপথের লেন্থ হচ্ছে 2, সরি এটা 1 লিখছি, 2। এটার মানে হচ্ছে আমি 2 ডেপথ পর্যন্ত আসলে সার্চ করব, তারপরে নিচে যাব। এখানে লেন্থ 2 মানে এ থেকে বি তে যেতে হচ্ছে লেন্থ 1, আর বি থেকে এখানে ডি তে যেতে হচ্ছে লেন্থ 1। তার মানে এই পর্যন্ত আমি প্রথমে সার্চ করব। আমি যদি আমার ট্রিটা আগের জায়গায় যাই, এই DEFG এই পর্যন্ত প্রথমে সার্চ করব। কথা ক্লিয়ার হয়েছে তোমাদের? স্যার আরেকবার যদি স্যার একটু বলতেন স্যার। আমরা বলেছিলাম যে ডেপথ ফার্স্ট সার্চের আমি বলেছিলাম যে আমাদের সি যদি গোল নোড হয়, আমার টার্গেট নোড যদি সি হয়, আর এই ট্রিটা অনেক বেশি ডেপথ, তাহলে নিচে না দেখা পর্যন্ত কিন্তু আমি সিতে আসতে পারবো না। জি স্যার। জি স্যার। তো এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ডেপথের একটা লিমিট দিয়ে দিতে চাই, যে এই ডেপথ পর্যন্ত প্রথমে আমি সার্চ করব, এর ভিতরে না পেলে আমি পরবর্তীটা সার্চ করব। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তা আমি ধরলাম যে আমাদের এই ডেপথের লিমিট হচ্ছে 2 মানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে একটা লিমিট, একটা ডেপথ 1, আর বি থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে ডেপথ 2। তার মানে এল এর ভ্যালু যদি ডেপথের লেন্থ যদি আমি 2 বলি, তাহলে সে CDEFG এই পর্যন্ত সে যাবে, কিন্তু সে লিফ নোডে যাবে না। কথা আমি বুঝাতে পারলাম? জি স্যার।
সবাই কি বুঝতে পারছো? স্যার একবার যদি জি একটু স্যার। বলতেন স্যার। আমি বলছি যে আমরা এখানে স্যার ডেপথ সার্চে আমরা একদম ডিপেস্ট নোটগুলিকে সার্চ করি। এখন কোনো কারণে যদি আমার গোল নোটটা সি হয়, তাহলে নিচে সব সার্চ না করা পর্যন্ত কিন্তু আমি সিতে যেতে পারবো না। এটা কি সবাই বুঝছো? জি স্যার। এখন আমরা বলছি যে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি কতটুক ডিপ পর্যন্ত সার্চ করব। এই যে এক্সপান্ড ডিপেস্ট, এইটার একটা লিমিট দিয়ে দিচ্ছি যে এর নিচে আমি প্রথমবার এর নিচে সার্চ করব না। যদি ওই পর্যন্ত সার্চ করে আমি টার্গেটে পৌঁছতে না পারি, তারপরে আমি তার নিচে গিয়ে সার্চ করব। সবাইকে এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন আমি মনে করো এই যে এইখানে ডিপেস্টের মান যেটা, এইটা মনে করো যে আমি বললাম যে ডিপেস্ট মানে হচ্ছে এল সমান 2। এল একটা ভেরিয়েবল ধরলাম আমি, ধরো এইটার মানে হচ্ছে আমি সেকেন্ড লেভেল পর্যন্ত সার্চ করব প্রথমে। সেই ক্ষেত্রে আমার সার্চিংটা হবে দেখো এইরকম, প্রথমে এতে সার্চ করব, তারপরে বিতে যাব, তারপরে ডিতে যাব, তারপরে ইতে যাব, তারপরে সিতে যাব, তারপরে এফ এ যাব, তারপরে জিতে যাব। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। যদি জিতে যাওয়ার পরেও আমার গোল না পাওয়া যায়, তখন আমি করব কি, এই যে এইখানে নিচে যাব, এইচে যাব, আইতে যাব, জেতে যাব, কেতে যাব, আগের মতো। প্রথমবারই আমি শেষ পর্যন্ত যাব না। কথা ক্লিয়ার? তার মানে স্যার এইখানে আমি যে আগে স্পেসটা রিমুভ করে দিতে চাচ্ছিলাম, মানে এখন ডাটাটা আর এই জায়গায় তো। এখন আর পারতেছি না, এখন রিমুভ করতে হবে পরে, আর একটু পরে। জি জি স্যার। হ্যাঁ। আমরা এখন আসলে তোমরা যদি দেখো যে আমরা মানে বর্তমানে স্পেস রিকোয়ারমেন্টটা নিয়ে আমরা খুব বেশি ওরিড না। এখন তুমি দেখতে পাচ্ছ যে একটা পেন ড্রাইভের ভিতরে টেরাবাইট আছে, মানে গিগাবাইট আছে, তাই না? জি স্যার। যখন পার্সোনাল কম্পিউটার প্রথম আসছিল, ধরো 80-র দশকে, আমি বাংলাদেশের কথা বলছি, 80-র দশকে যখন বাংলাদেশে পার্সোনাল কম্পিউটার আসছে, এই সনটা এক্স্যাক্টলি আমি তোমার বলতে পারি 87-র দিকে আর কি বাংলাদেশে প্রথম পার্সোনাল পিসি আসছে আইবিএম এর। এবং এক একটা মেশিনের তখন দাম ছিল, এক একটা পিসির তখন দাম ছিল 1 থেকে 1.5 কোটি টাকা করে। বর্তমান মানে বাজার মূল্য যদি ধরো, তো সেই হিসাবে একটা পিসির দাম 1 থেকে 1.5 কোটি টাকা করে ছিল। এবং এর ভিতরে হার্ড ডিস্কের পরিমাণ ছিল 10 মেগাবাইট। কথা বুঝাতে পারলাম? জি জি স্যার। স্যার। জি স্যার। ওয়ানলি 10 এমবি ছিল একটা হার্ড ডিস্ক। এখন মেমোরিটা এত চিপ হয়েছে যে একটা মোবাইল ফোনে কয় গিগা থাকে, তাই না? জি স্যার। তো সেই কারণে আমরা স্পেসের তুলনায় আমরা আসলে টাইমের রিকোয়ারমেন্টটা নিয়ে এখন খুব বেশি কনসার্ন। তাহলে আমার মনে হয় যে ডেপথ লিমিটেড সার্চের বিষয়ে আমরা এই জায়গাতে স্টপ রাখতে পারি, তাই না? জি স্যার। ডেপথ লিমিটেড সার্চে এসে আমাদের একটা জিনিস কিন্তু আমরা যোগ করলাম, নতুন একটা কমপ্লেক্সিটি। কত ডেপথ পর্যন্ত প্রথমে সার্চ করবে এটা আমাকে ধরে নিতে হবে, তাই না? জি স্যার।
তার মানে এল এর মান কত দিব এটা আমাকে ধরতে হবে, কি বলো? জি স্যার। জি স্যার। জি স্যার। এছাড়া আমরা নতুন কোনো অসুবিধা আসলে যোগ করি নাই, আমরা টাইম রিকোয়ারমেন্টের দিক থেকে আগালাম, আগে থেকে ভালো কম সময়ে সলিউশন পেতে পারবো। যদি গোলটা কোন জায়গায় থাকে আগে, এটা সুবিধা হয়েছে বলো দেখে। গোলটা উপরের দিকে থাকলে সুবিধা হবে নাকি নিচের দিকে থাকলে সুবিধা হবে? উপরের দিকে স্যার, উপরের স্যার দিকে। উপরের দিকে স্যার। উপরের দিকে স্যার। উপরে থাকলে সুবিধা হবে। তার মানে ডেপথ লিমিটেড সার্চটা আসলে ওই জায়গাতেই ভালো কাজ করবে যেখানে আমরা ডিএফএস ব্যবহার করব। সরি, ডিএফএস ব্যবহার করলে আমার উপরের দিকে যদি গোলটা থাকে তাহলে সেই ক্ষেত্রে পেতে সুবিধা হবে। এইখানে একটা ডেপথ লিমিটেড সার্চের একটা সিডো কোড দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের কি রিকার্সিভ অ্যালগরিদম সম্পর্কে কোনো ধারণা আছে? আছে স্যার। আচ্ছা, একটু বলো দেখি রিকার্সিভ অ্যালগরিদমটা কি জিনিস? স্যার রিকার্সিভ অ্যালগরিদম হচ্ছে ফাংশন নিজেকে কল করে, মানে যতক্ষণ পর্যন্ত না তার ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। হ্যাঁ, ভেরি গুড। একটা ফাংশন নিজেই নিজেকে কল করে যতক্ষণ পর্যন্ত না না আসলে পুরো টাস্ক যেটা থাকে সেটা শেষ না হয়, তাই তো? জি স্যার। ওকে, জি স্যার। তো আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আমাদের কম্পিউটার সায়েন্সের সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে যে অ্যালগরিদম বুঝতে পারা। এইটাই হচ্ছে মূল পার্ট পুরা কম্পিউটার সায়েন্সের ভিতরে। আর কিছু পার্ট ধরো আমাদের হার্ডওয়্যার রিলেটেড থাকে, যেমন নেটওয়ার্ক আছে, সার্ভার টার্ভার আছে। তো এই জিনিসগুলি পারা এবং বোঝার লোক মানে অনেক অ্যাভেইলেবল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ে এরা কম্পিউটার নেটওয়ার্ক একটা কোর্স এরা পড়ে, এরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কোর্স পড়ে, তাই না? তোমরা কি জানো? জি স্যার। হ্যাঁ স্যার, পড়ে স্যার। জি স্যার জানি। কিন্তু এরা কিন্তু ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম এগুলি পড়ে না। তো ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড ডেটাবেস, এইটা হচ্ছে হার্ট অফ দ্য কম্পিউটার সায়েন্স। আর এখন এর সাথে যোগ হয়েছে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং। দেখবা সব জায়গায় সেমিনার সিম্পোজিয়াম যত আছে সব জায়গায় বলো এটা এআই অ্যাপ্লাই করছে এখানে। বাংলাদেশেও দেখবে যে খুব বলে আর কি, এটা একটা বাজওয়ার্ডের মতো। আমি আরো আগে ধরো আজ থেকে প্রায় অ্যারাউন্ড ধরো 20 ইয়ার্স আগেই আমি অনেক বছর তোমার জাপানে ছিলাম। তখন আমি দেখেছি যে আমাদের এই যে মেশিন গুলির ভিতরে লেখা থাকে না, এই যে আমি একটু দেখতেছি আমার ল্যাপটপের এখানে ইন্টেল ইনসাইট এটা লেখা থাকে, জানো তো? জি স্যার। লেখা থাকে না? জি স্যার। জি জি স্যার। স্যার। এইটা দিয়ে কি মেশিনকে হাইলাইট করারই তো চেষ্টা করে, তাই তাই নয় কি? জি স্যার। যে এর ভিতরে ইন্টেলের প্রসেসর আছে, তাই না? জি স্যার। তো আমি দেখেছি তখন মানে 2000-এর দিকের কথা বলছি, তার একটু আগে ধরো 99-98-তে বিভিন্ন রকমের যেগুলো ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস যেগুলি আছে, যেমন ধরো একটা রাইস কুকার, একটা ওয়াশিং মেশিন, একটা ভ্যাকুয়াম ক্লিনার, আমি ছোট ছোট জিনিসগুলির কথা বলছি, বড়গুলির ভিতরে তো আছেই। এর ভিতরে এরকম একটা স্টিকার মারা ফাজি,
ফাজি লজিকের তোমরা নাম শুনছো আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ব্রাঞ্চ। তার মানে এই সমস্ত হোম অ্যাপ্লায়েন্সের যে সমস্ত জিনিসপত্র আছে সেইখানেও আজ থেকে প্রায় 20 বছর আগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগোরিদম গুলি আসলে ইমপ্লিমেন্ট করা শুরু করেছে। এখন তো ব্যাপক, এখন এমন কোনো জায়গা নাই যে আসলে নাই। তোমার মেডিসিন থেকে শুরু করে হেলথ কেয়ার, তোমার তারপরে বিভিন্ন জায়গাতে। তো এর কারণে যেটা হয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ একটা নতুন টার্মিনোলজি বা নতুন একটা কম্পোনেন্ট এখন এরা যোগ করছে। যেমন ধরো একটা ব্যাংকের জন্য যদি তুমি একটা ওরাকলের সলিউশন কিনতে চাও, হ্যাঁ, মোটামুটি ধরো আমি যদি বলি যে সোনালী ব্যাংকের তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স কি পড়ছো না করতেছো? স্যার হয়নি স্যার আমাদের এখন। হয়নি স্যার স্যার আমার এখনো। স্যার আমাদের হয়ে গেছে। আচ্ছা, অনেকের হয়েছে, অনেকের ডেটাবেস তো করছো সবাই? জি স্যার। জি স্যার। ডেটাবেস জি স্যার। হ্যাঁ, ডেটাবেস অ্যালগোরিদম, তারপরে তোমার ডেটা স্ট্রাকচার প্রোগ্রামিং করলি, আসলে কম্পিউটার সায়েন্সের একটা বড় অংশ তুমি করলা। তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যে এগুলির অ্যাপ্লিকেশন আছে, আর নতুন কিছু যোগ হয় সেটা হচ্ছে টেস্টিং, আর সফটওয়্যার তৈরি করার কিছু স্বতঃসিদ্ধ মডেল যেগুলি থাকে, ওয়াটারফল মডেল, তারপরে তোমার এই জাতীয় জিনিসপত্রগুলি আলোচনা করা হয়। তো যেটা বলছিলাম যে সোনালী ব্যাংকের ধরো 1210টা ব্রাঞ্চ আছে। এর মধ্যে যদি আমরা ধরো ওরাকল বা এই জাতীয় জিনিসগুলির যদি কোনো সলিউশন ব্যবহার করতে চাই, এটার দাম হবে কয়েকশো কোটি টাকা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর প্রতি বছর এটা লাইসেন্স এবং মেইনটেনেন্স ফি ধরো 5 থেকে 10 কোটি টাকা মিনিমাম দিতে। 10 কোটি টাকা কম না, 10-এরও বেশি হবে আসলে ইনফ্যাক্ট। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে একটা নতুন টার্মিনোলজি ব্যবহার করে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বিআই বিজনেস ইন্টেলিজেন্স লেখাটা দেখতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, দেখতে পারতেছি স্যার। হ্যাঁ, ইন্টেলিজেন্স শব্দটা এখন খুব দামি কিন্তু, বুঝছো? এখন ওরাকল টোরাকল শুরু করে যারা বড় বড় কর্পোরেশন আছে, যারা ধরো বড় বড় সলিউশন তৈরি করে, এদের এখানে একটা আলাদা টুলই যোগ করে দিছে যেটাকে বলে আর বিআই, বিজনেস ইন্টেলিজেন্স। তার মানে সাদা মাটা কোনো অ্যানালাইসিস না, এখানে বেশ কিছু অভিনব অ্যানালাইসিস তুমি দেখতে পারবা। তোমরা মনে হয় এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বুঝতে পারতেছো যে অ্যানালাইসিসের ইয়েটা কত প্রখর। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তো এই কারণে আমি যে কথাটা তোমাদের বলার জন্য আসলে এই কথাগুলি বললাম, আমরা এখানে অসংখ্য রকমের সিডো কোড আমরা দেখবো। আসলে সব সিডো কোড তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব না। যদি কিনা তুমি সিডো কোডের বেসিক প্রিন্সিপাল গুলি তুমি বুঝতে পারো, জানতে পারো, তাহলেই তুমি আসলে এই অ্যালগোরিদম গুলি সম্পর্কে তুমি একটু ভালো ধারণা পাবা এবং তোমার কাছে আসলে ইন্টারেস্ট লাগবে। কারণ না বুঝতে পারলে সেটা আসলে কখনোই, যত ইন্টারেস্টিং জিনিসই হোক, না বুঝতে পারলে সেটা ইন্টারেস্টিং মনে হয় না। মনে হয়? না স্যার। কখনোই না। না স্যার। হ্যাঁ স্যার। স্যার। এই কারণে আমি তোমাদেরকে যখন কোর্সটা শুরু করেছিলাম, আমি বলেছিলাম যে আমরা অসংখ্য রকমের এখানে আমরা সিডো কোড ব্যবহার করব। এখন আমরা একটা সিডো কোড যেটা দেখছি সেটা হচ্ছে ডেপথ লিমিটেড সার্চের একটা সিডো কোড। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এইখানে দেখো আমরা যেটা বলেছিলাম, সিডো কোড লেখার সময় প্রথমে আমরা ফাংশন লিখবো। ফাংশন লেখার পরে এখানে লিখতেছি ডেপথ লিমিটেড সার্চ। আর ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা করি যে ফাংশনের ভিতরে একটা আর্গুমেন্ট থাকে,
আর্গুমেন্টটা হচ্ছে আসলে ফাংশনের ইনপুট। ইনফ্যাক্ট ফাংশনের ভিতরে যে আর্গুমেন্ট যেটা থাকে, ইট ইজ জেনারেলি দ্য ইনপুট অফ দ্য ফাংশন। তা আমাদের সবগুলি সিডো কোডের ভিতরে একটা কমন ইনপুট হচ্ছে প্রবলেম, মানে যে প্রবলেমটাকে আমি সলভ করতে চাই ওই প্রবলেমটাই আমার এই অ্যালগোরিদমের ইনপুট। তো এই জন্য এই অ্যালগোরিদমের ইনপুট হচ্ছে প্রবলেম। আর এই প্রবলেমটাকে সলিউশনের জন্য আমার আলাদা একটা প্যারামিটার লাগে, আমাকে ডেপথের লিমিট কত সেটা বলে দিতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। তো এই কারণে আমরা লিমিট আর একটা শব্দ নিয়ে আসছি। তার মানে এই ফাংশনের ভিতরে বেসিক্যালি আমার দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে প্রবলেম আর একটা হচ্ছে লিমিট। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আর রিটার্ন করবে এই ফাংশনটা, যেটা রিটার্ন করবে সে একটা সলিউশন রিটার্ন করতে পারে, সে ফেইলুর রিটার্ন করতে পারে, যে ফেইল করছে, সলিউশন সে পায় নাই। আর থার্ড বলছি আমরা কাট অফ। কাট অফটা বলছি আমরা এই কারণে, আমরা কিন্তু ডেপথ লিমিটেড সার্চে কিন্তু সম্পূর্ণ ট্রিটা সার্চ করছি না, একটা নির্দিষ্ট পরিমাণ সার্চ করে না পাইলে পরে রিমেইনিং অংশ সার্চ করব, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এই তিনটা জিনিস আমাদের এখানে আউটকাম হিসেবে আসছে। একটা আউটকাম হচ্ছে যেই যা লিমিট পর্যন্ত আমি সার্চ করছিলাম এই লিমিটের ভিতরে সলিউশন পেলাম অথবা পেলাম না, অথবা এই লিমিটটা আমি রিচ করছি, এখন নেক্সট লিমিটে আমার সার্চ করতে হবে, সেই জন্য হচ্ছে কাট অফ। তাহলে রিটার্নের ভিতরে আমাদের এই যে তিনটা শব্দ আছে, তিনটা শব্দ কি বোঝা গেছে? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার, বোঝা গেছে। এখন দেখো এই ফাংশনের ভিতরে আমরা ডেপথ লিমিটেড সার্চটাকে রিকার্সিভলি কল করছি। কেন রিকার্সিভলি কল করছি দেখো, আমি প্রথমে কোন পর্যন্ত মানে সার্চ করার কথা বলছিলাম? স্যার ডি পর্যন্ত স্যার। স্যার লেন 2 পর্যন্ত স্যার, ডি ই এফ জি। আচ্ছা, লেন্থ 2 পর্যন্ত করছিলাম। তাহলে দেখো আমার মনে করো যে এটা লেন্থ আছে 10, তাহলে এরপরের 2 আরেকটা আছে না? জি স্যার। জি স্যার। এরপরের 2তে একই কাজ করতে হবে, জি স্যার। তাহলে 4 গেল। এরপরের 2 হচ্ছে 6, ওই 6 একই কাজ করতে হবে। জি স্যার। এরপরের 2 হইলো 8, সেখানে তো একই কাজ করতে হবে। স্যার স্যার 10 পর্যন্ত আর কি 2 করে আগাই যেতে হবে আর কি। আমরা রিকার্সিভ অ্যালগোরিদম তখনই ব্যবহার করি আসলে বেসিক্যালি যখন একই জাতীয় কাজ আমার বারবার করতে হয়। কথা বোঝা গেছে? Yes, জি sir. স্যার। জি স্যার। এই কারণে আমরা এখানে রিকার্সিভটা ব্যবহার করেছি, রিকার্সিভ ডেপথ লিমিটেড সার্চ, ডিএলএস। এইখানে দেখো আমাদের আরেকটা ইনপুট আমাদের যোগ হইল, মেক নোট। মেক নোটটা হচ্ছে আমি কোন জায়গা থেকে আসলে সার্চ শুরু করবো এটা বলতে হবে না? স্যার। আমাদের এখানে প্রথমে আমরা শুরু করেছিলাম এ থেকে, তাই না? জি স্যার। পরের বার দুই লেন্থের পরে পরের বার কোথেকে শুরু করব? এইচ থেকে স্যার। এইচ থেকে। এই কারণে অ্যাকচুয়াল সলিউশনটা আমি যেই জায়গায় করছি সেই জায়গায় দেখো আরেকটা ইনপুট কিন্তু যোগ হয়েছে, মেক নোট, এবং এখানে ব্র্যাকেটে বলছি ইনিশিয়াল স্টেট প্রবলেম, মানে এখন যে আমি প্রবলেমটা সলভ করতে চাই তার ইনিশিয়াল নোটটা কি, কোন জায়গা থেকে আমি সার্চ শুরু করব?
এইচ থেকে এইচ থেকে স্যার স্টার্ট করবো, শুরু করবো। এই কারণে এইখানে দেখো আগে ছিল প্রবলেম লিমিট, এখন প্রবলেম লিমিট আছে, তার সাথে আবার আমার আছে ইনিশিয়াল নোট কি হবে সেটা চেষ্টাই করো। কথা ক্লিয়ার? জি স্যার। তারপরের অংশটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড। প্রথমে আমরা কাট অফটা চেক করব, কাট অফে কি চলে গেছে কিনা, মানে যেই লিমিট পর্যন্ত সার্চ করার কথা ওই লিমিট পর্যন্ত সার্চ হয়ে গেলে তো আর সার্চ করার কিছু নাই। যদি না হয় তাহলে আমরা দেখতে চাচ্ছি যে যেই নোটটাকে আমরা এক্সামিন করছি সেটা গোল কিনা। যদি গোল হয় তাহলে সলিউশন, গোল না হলে দেখবো যে ডেপথ আমরা পার হইলাম কিনা। ডেপথ যদি পার না হয় তাহলে সাকসেসর তৈরি করলাম, আবার রিকার্সিভলি ওই অ্যালগরিদম কন্ট্রোল করলাম, এই জাতীয় করে আমার আসলে টোটাল সিডো কোডটা শেষ হবে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি ভাইভাতে প্রত্যেককে একটা সিডো কোড সম্পর্কে বর্ণনা বলতে বলবো। দেখে দেখে, আমি সিডো কোডটা মুখস্থ করা লাগবে না, আমি সিডো কোডটা দিয়ে দিব, তুমি বর্ণনা দিবা যে এই সিডো কোডটা কিভাবে কাজ করে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এইবার আমরা আলোচনা করব আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। ডেপথ লিমিটেড সার্চের একটা প্রবলেম কি ছিল, আমাকে লিমিটটা সেট করে দিতে হয়, তাই না? জি স্যার। জি স্যার। আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ বা এইটাকে বলা হয় সংক্ষেপে আইডিএস। আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ বা আইডিএস এ আমরা ডেপথ লিমিটেড সার্চের যে প্রবলেম ছিল, একটা লিমিটকে বলে দেওয়া, এইটাকে আমরা অ্যাভয়েড করতেছি। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দেখো লিমিটটাকে সহজভাবে ডিফাইন করার একটা সহজ রাস্তা হচ্ছে কি লিমিটের মান 1। তাইলে এইটা ডিফাইন করতে কারো কোনো প্রবলেম হবে? না স্যার। না স্যার। এখন যদি 1 ছাড়া অন্য কিছু হয়, তুমি বলবা স্যার আমি 2, আমি লিমিট ধরবো 2, আরেকজন বলবে যে না আমি লিমিট ধরবো 4, আরেকজন বলবে না আমি লিমিট ধরবো 8, এরকম বিভিন্ন নাম্বার বলতে পারে না? স্যার। কিন্তু এক বলাটা সবার জন্য সেফ। তো এইটার উপরে বেসিস করেই আসলে বেসিক্যালি আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ যেটা আইডিএস আছে, আইডিএস এ আমরা লিমিটটাকে 1 হিসাবে চিন্তা করি, চিন্তা করে মানে ডেপথ লিমিটেড সার্চই এইটা, আইডিএস তো ডেপথ লিমিটেড সার্চ, কিন্তু এখানে লিমিটটা ফিক্স করে দেওয়া হয়েছে 1, আর বাকি সব আমার ডেপথ লিমিটেড সার্চের মতো। কথা ক্লিয়ার? জি স্যার। এবার এটা গ্রাফিক্যাল ভিউটা দেখি। প্রথমে লিমিট হচ্ছিল আমাদের 0, এই যে প্রথম রোডটা আমরা সার্চ করলাম, সার্চ করার পরে এইটা থেকে আমরা এ থেকে কয়টা চিলড্রেন তৈরি হয়েছে? দুইটা স্যার। 2টা। দুইটা। তা আমরা বলেছি আমাদের লিমিট হচ্ছে 1, আমরা এর থেকে নিচে যাব না। দেখো আমি 3টাকে ব্ল্যাক করে দিছি, এর ভিতরে গোল নাই। এবার আমি লিমিট 2 তে যাই, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। লিমিট 2 তে যে দেখো প্রথমে আমি করেছি ডি, তারপরে করেছি ই, তারপরে করেছি এফ, তারপরে করেছি জি।
কথা ক্লিয়ার? জি স্যার। লিমিট 3 তে যে দেখো আমরা 2 পর্যন্ত কিন্তু সব করা শেষ আমার আগেই, DEFG পর্যন্ত করা শেষ। তাহলে লিমিট 3 তে যে আমরা প্রথমে করব কোনটা? H, তারপরে করব স্যার I, তারপরে J, তারপরে K, তারপরে করব L, তারপরে M, তারপরে N, তারপরে O। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এইখানে আমরা দেখেছি আমাদের DLS দিয়ে আমরা বলছি কি ডেপথ লিমিটেড সার্চ, IDS দিয়ে বলতেছি আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। দেখো ডেপথ লিমিটেড সার্চে প্রথম হচ্ছে একটা নোড, তারপর হচ্ছে B⁴1। তোমরা একটু কাইন্ডলি এই ছবিগুলি একটু দেখবা, দেখলে আসলে তোমাদের কাছে আসলে ক্লিয়ার হবে, তুমি আর মনে করবে না যে এইটা আসলে দেখো আমরা যদি ডেপথ লিমিটেড সার্চ হয় প্রথমে হচ্ছে আমরা এটাকে এক্সামিন করি, তাই না? জি স্যার। এ মানে হচ্ছে কি B⁴0 বলা যাবে না? জি স্যার। জি স্যার। মানে এক, তো এক মানে কি এনিথিং টু দি পাওয়ার 0, তাই না? জি স্যার। তারপরে দেখো B⁴1, তারপরে দেখো B⁴2। এই কারণে বলেছি প্রথমে B⁴0, তারপরে B⁴1, তারপরে B⁴2, তারপরে B⁴D-1, তারপরে B⁴D। সবাই কি বুঝতে পারছো এবার তাহলে? স্যার যে এই এই জায়গায় স্যার যে B⁴ ওই যে ডি ওয়ান আসলো কিভাবে স্যার? ওই যে ওই যে বিডি স্যার। আচ্ছা আমি 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 এটা বলতেছি যদি একটু স্যার বলতেন স্যার। বিটা হচ্ছে আমাদের ব্রাঞ্চিং ফ্যাক্টর। একটা নোডকে যদি আমি এক্সপান্ড করি কয়টা সে চিলড্রেন উৎপন্ন করে, এটা দিয়ে হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর। আর ডিটা হচ্ছে আমার ডেপথ কত। এইখানে কিন্তু আমরা বলেছিলাম প্রথমে আমরা শুরু করেছিলাম এ থেকে, তাই না? জি স্যার। এখানে কয়টা নোড আছে? একটা না? এতে একটা, রুটে জি একটা স্যার। স্যার। একটাকে আমি 1 মানে B⁴0 বলতে পারি না? জি স্যার। B⁴0 মানে 1 বলা যাবে? তবে স্যার। জি স্যার। জি স্যার। তারপরে আমি কি করছি, বিসি কে এক্সপান্ড করছি না? জি স্যার। স্যার কয়টা নোড হয়েছে এখানে? দুইটা না? জি স্যার, দুইটা নোড। তার মানে ব্রাঞ্চিং ফ্যাক্টর এখানে 2 ছিল, তাই তো? জি স্যার, ব্রাঞ্চিং ফ্যাক্টর। তাহলে কি এটা B⁴1 না? জি স্যার, B⁴1। জি স্যার। তারপরে কি 4টা হয়েছে না? এই যে জি স্যার, তখন চারটা নোড। B⁴2। হয়ে গেল। এইভাবে আসলে আমরা বেসিক্যালি আমরা এইটাকে চিন্তা করছি আর কি। তো প্রথমে হচ্ছে B⁴0, তারপরে B⁴1, তারপরে B⁴2, এরকম করতে করতে ডি পর্যন্ত যাব। ডি হচ্ছে আমার টোটাল ডেপথ। জি স্যার। এবার স্যার যে ক্লিয়ার হয়েছে স্যার। এবার
তাহলে সিমিলারলি আমরা ছবিটা দেখে আইডিএসটাও যদি দেখি, আইডিএস এর জন্য এরকম একটা জিনিস পাবো। আইডিএস এ আস্তে আস্তে আসলে ডেপথটা কমতে থাকবে। আইডিএস এর ক্ষেত্রে আস্তে আস্তে ডেপথটা কারণ প্রতিবার তো আমি একটা ডেপথকে এক্সামিন করছি, তাই না? কি বলো? আমরা একটু আগে দেখলাম না আইডিএস এর এটা ছিল লিমিট জিরো। লিমিট জিরো মানে কার লিমিট জিরো বলো দেখি? স্যার এখানে স্যার স্যার এখানে হচ্ছে ওই যে বি এর স্যার মানে শুরু থেকে স্টার্ট হচ্ছে ডেপথের লিমিট হচ্ছে স্যার। জি ডেপথের লিমিট যখন 1 বলতেছে তখন এরকম একটা নোড থেকে একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে না, দুইটা ব্রাঞ্চ তৈরি হয়েছে না, মানে জি স্যার 1 লেভেল অফ ব্রাঞ্চ হয়েছে লিমিট 1। তো আমার দেখো টোটাল যদি আমার ডেপথ থাকে ডি, তাহলে আস্তে আস্তে কি ডি এর মান কমতেছে না? জি স্যার। আমার যদি ধরো এই পর্যন্ত এই যে শেষের তিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছ, জি স্যার। জি স্যার। এই পর্যন্ত শেষ হয়ে গেলে এখন আমার ডেপথ কতটুকু বাকি আছে? D-1 বাকি আছে না? জি স্যার। এই পর্যন্ত শেষ হলে, এই যে ব্ল্যাক গুলি পর্যন্ত শেষ হলে আমার কতটুকু ডেপথ বাকি আছে? D-2 না? জি স্যার D-2। এই কারণে আইডিএস এর ক্ষেত্রে আমরা হিসাবটা এইভাবে করছি, শুরুতে সবচেয়ে ডেপথ বেশি, তারপরে ডেপথ 1, ডেপথ ডি, তারপরে D-1, তারপরে D-2, এরকম করতে করতে লাস্টে আসলে ডেপথ থাকবে শুধু 1 বাকি। আর এখানে দেখো বি এর উপরে পাওয়ার বাড়তেছে, ডিটা কমতেছে, বি এর পাওয়ার বাড়তেছে। এটা কি বুঝতে পারছো? জি স্যার, লিফ নোড গুলো বাড়তেছে স্যার। লিফ নোড গুলি বাড়তেছে, রাইট স্যার। এটা আইডিএস এর কারণে হচ্ছে স্যার। হ্যাঁ। এখন দেখো আমাদের বি যদি ব্রাঞ্চিং ফ্যাক্টর 10 হয়, ডেপথ যদি 5 হয়, তাহলে ডেপথ লিমিটেড সার্চের ক্ষেত্রে যে আমাদের নোড যেটা জেনারেট করতে হবে বা মেমোরি রিকোয়ারমেন্ট যেটা হবে সেটা হচ্ছে তোমার 1,11,111। আর আইডিএস এর ক্ষেত্রে সেটা হচ্ছে 1,23,456। তাহলে আইডিএস এ যে আমার মেমোরি রিকোয়ারমেন্টটা একটু বেড়ে যায়, সেটা হচ্ছে অ্যারাউন্ড 11% বেড়ে যায়। কিন্তু আইডিএস এর সুবিধাটা হচ্ছে এই যে লিমিটটা ইউজারকে বলে দিতে হয় না। কথা বোঝা গেল? জি স্যার। স্যার আমরা এই ক্যালকুলেশনটা স্যার কত দূর পর্যন্ত করব স্যার? ডি এর মান, বি এর মান যা দেওয়া থাকবে সেই অনুযায়ী ক্যালকুলেশন করবা। জি স্যার, মানে এই যে আমরা যদি স্যার এই ফর্মুলাতে বসাই স্যার, যেমন ধরো এখানে কি হবে, এটা D5 তাই না? জি স্যার। তার মানে B⁵ পর্যন্ত যাবে, B0, B1, B2। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। কথা ক্লিয়ার? জি স্যার। এইখানে আমাদের আইটারেটিভ ডিপেন্ডিং সার্চের ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা সব নোডকে যেহেতু সার্চ করতেছি, এটা কমপ্লিট। টাইম রিকোয়ারমেন্ট হচ্ছে অর্ডার অফ B⁴D আর স্পেসটা হচ্ছে অর্ডার অফ BD। আমরা আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ যেটা, এটা একটা ডেপথ ফার্স্ট সার্চের একটা ভেরিয়েন্ট। কি বলছি কথা বোঝা গেছে? ডেপথ ফার্স্ট সার্চ থেকে আসছিল ডেপথ লিমিটেড সার্চ, তাই না? জি স্যার। জি স্যার। ডেপথ লিমিটেড সার্চ থেকে আসছে আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। কথা ক্লিয়ার? জি স্যার। সুতরাং ডেপথ ফার্স্ট সার্চের যে স্পেস রিকোয়ারমেন্ট,
ডেপথ লিমিটেড সার্চেরও স্পেস রিকোয়ারমেন্ট 1 এবং টাইম রিকোয়ারমেন্টও 1 হবে। আজকে এই পর্যন্ত থাকলো। আমরা কিন্তু প্রায় 30টার মতো অ্যালগোরিদম পড়ব। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আমরা শেষের জন্য রেখে দিলে কিন্তু সবগুলি আসলে খুব জগা খিচুড়ি পাকিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্যার নেক্সট সিটির কথা যদি একটু বলতেন স্যার, সিটির সম্বন্ধে। সিটি সম্বন্ধে স্যার একটু যদি নেক্সট বলতেন। সিটি হবে আমাদের চ্যাপ্টার 2 যেটা পড়িয়েছি, চ্যাপ্টার 2, আর আজকে যেই পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত সিটির হবে। এবং সিটিটা হবে নেক্সট বুধবার দিন। আমি এক্সট্রা ক্লাস যেটা আমরা শনিবার দিন সকাল 10টায় বলেছি, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওই দিন হবে না সিটি, সিটি হবে রেগুলার ক্লাসে। জি স্যার। স্যার আজকে পর্যন্ত স্যার আমাদের সিটির টপিক, তাই তো? জি জি স্যার মানে আজকের স্লাইডটা আর চ্যাপ্টার 2 আজকের যে স্লাইডটা। হ্যাঁ স্যার আর সিটিটা স্যার মানে কি রকম হবে স্যার, এটা যদি মানে সিটিতে 1-2 লাইনের উত্তর থাকবে, ট্রু ফলস থাকবে, ফিল আপ দি ব্ল্যাঙ্কস থাকবে। সিটিতে যে জিনিসটা খুব স্ট্রিক্ট থাকবে সেটা হচ্ছে সময়। আমি সময় দিয়ে তোমাকে বেঁধে দিব যাতে তুমি কতক্ষণ সময় স্যার থাকবে? হ্যাঁ স্যার ওই যে এই সময়টা স্যার ওই যে কতক্ষণ থাকতে পারে স্যার এই সময়টা? স্যার 15 থেকে 20 মিনিট। স্যার এটা কি গুগল ফর্মে হবে স্যার? গুগল ফর্মে হবে, হ্যাঁ। স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ স্যার মিডের যে স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা দিবেন স্যার, তো সেটা কতদিন আগে আমরা পাবো স্যার? এটা তুমি জমা দেওয়ার জন্য 7 দিন সময় পাবা। আচ্ছা আচ্ছা। তার মানে স্যার নেক্সট উইকেই তো পাচ্ছি আমরা, আশা করা যায় ইনশাআল্লাহ। স্যার অ্যালগরিদমের কথা কি জানি বলছিলেন যে 30টা আমাদের থাকবে। 30টার মতো অ্যালগরিদম আসলে আমাদের পড়তে হবে আর কি আলটিমেটলি। জি স্যার। অলরেডি আমরা 12-14টা পড়ানো হয়ে গেছে। তো সেই জন্য আমি যেটা বলছিলাম যে তুমি যদি সবগুলিকে জমিয়ে রাখো পরে পড়বা চিন্তা করে, তাহলে কিন্তু তুমি পরে আসলে একটাও পড়তে পারবে না। আর আমার ওই ভাইবার ভিতরে ভাই তুমি নাম্বার না পাইলে তুমি অ্যাসাইনমেন্ট দিয়ে আসলে কভার হবে না। অ্যাসাইনমেন্ট উইল বি ডিরেক্টলি রিলেটেড উইথ দ্য ভাইবা। কারণ অ্যাসাইনমেন্টে তুমি কি করছো আসলে আই ডোন্ট নো এট অল, অনেস্টলি স্পিকিং। কারণ যেহেতু কমন অ্যাসাইনমেন্ট আছে, সুতরাং আই কুড নট সে এনিথিং। আমি বলতে পারি যে তুমি ঠিকঠাক মতো নিজেই করছো, আবার এইটাও হতে পারতো যে তুমি কিছুই করো নাই, দুইটাই হইতে পারে। সুতরাং অ্যাসাইনমেন্টের যে টপিকগুলি থাকবে এগুলি ক্লিয়ারলি তোমাকে ভাইভাতে বলতে হবে। দেন ইউ উইল গেট দ্য নাম্বার ফর দ্য অ্যাসাইনমেন্ট। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। অ্যাসাইনমেন্টটা স্যার ভাইভাটা আমাদের পুরোটা অ্যাসাইনমেন্টের উপরে হবে। তোমরা খালি মানে মিস ইন্টারপ্রিট করো, পুরাটা অ্যাসাইনমেন্টের উপরে হবে না। ভাইবার একটা অংশ হবে অ্যাসাইনমেন্টের উপরে, আর বাকি অংশ আমি তো সবগুলি আর অ্যাসাইনমেন্ট দিব না। দিব সব চ্যাপ্টার? না স্যার। তাহলে পুরো বই অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। না স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও।